আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। সো এবার শেয়ার করব তোমাদের সাথে আনিকা আপুর বার্থডেটা আমরা কিভাবে সেলিব্রেট করেছি আর কোথায় করেছি। আর খুবই সাডেন প্ল্যান ছিল যে ওর বার্থডেটা সেলিব্রেট করব বাইরে কোথাও, তাই আমরা বাসায় যারা যারা ছিলাম তারা সবাই চলে গিয়েছি বুসাবাদে, যেহেতু এটা আমাদের বাসার একদমই কাছে। সো ওখানে গিয়েই আমরা একটা টেবিল বুক করি, যেটা একটু প্রাইভেট টাইপের, মানে ওখানে শুধু আমরাই বসতে পেরেছিলাম আর কি। তারপর গিয়েই আমরা মেনু ডিসাইড করি যে কি খাবো। আর লাস্ট টাইম আমরা ওদের একটা সেট মিল খেয়েছিলাম, যেটা অনেক বেশি মজা ছিল, বাট ওটা অ্যাভেলেবেল ছিল না, ওদের মেনুতেই নাই। তারপর আমরা আমাদের পছন্দ মতো বিফ, চিকেন, শ্রিম্প এগুলো অর্ডার করি অ্যান্ড ফ্রাইড রাইস। 2 ধরনের ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম, একটা পাইনঅ্যাপল ফ্রাইড রাইস আর একটা প্লেন ফ্রাইড রাইস। আমার কাছে বুসাবার খাবার সবসময় ভালো লাগে, তোমাদের কাছে কেমন লাগে জানি না। তারপর আমরা কিছু ছবি তুললাম অ্যান্ড আমি ওদের কিচেন সাইডে গেলাম, যেহেতু আনিকা আপুর জন্য একটা কেক সারপ্রাইজ ছিল। এই কেকটায় আমি ওকে প্রতি বছরই কেক গিফট করি, আমার আর কিছুই থাকে না করার। আর এই কেকটা আমি নিয়েছি হোমলি টেস্ট থেকে, আমাকে সুন্দর করে শেফ এটা সেট করে দিয়েছিল। হ্যাপি বার্থডে টু ইউ। ওনার পাশে আর ওই রেস্টুরেন্টের কথা না বললেই না, ওদের স্টাফদের বিহেভিয়ার অনেক বেশি ভালো। ওরা আমার সারপ্রাইজটা একটুর জন্য স্পয়েল করে দিয়েছিল, বাট ওরা এটা নিয়ে আমাকে অনেক বেশি সরি বলেছে। মানে এত দরকার ছিল না সরি বলার, উনি যতবারই সরি বলেছে, কারণ উনি বুঝতে পারেনি যে এখানে বার্থডে গার্লটা কে। এনিওয়েজ আমার কাছে অনেক বেশি হাম্বল মনে হয়েছে ওদেরকে, অ্যান্ড আসলেই অনেক ভালো। ওরা খুবই এফোর্টস দিয়ে আমাদের ছবিও তুলে দিয়েছিল। তারপর আমরা কেক কাটলাম অ্যান্ড অনেকগুলা ছবি তুলেছি ওই ক্রাউনটা মাথায় পরে অ্যান্ড ও সবাইকে কেক খাইয়ে দিল। আর এই রেস্টুরেন্টের আসলে একটা জিনিস আমার অনেক বেশি ভালো লেগেছে, আর ওরা ওদের রেস্ট্রিকশন সব কিছু আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমরা ওটা মেনটেন করেছি। যেমন ধরেন এখানে আমরা একটা ফায়ারওয়ার্কস যে ক্যান্ডেলগুলো থাকে ওগুলো ইউজ করতে চেয়েছিলাম, বাট ওরা আমাদেরকে না করেছে দেখে আমরা ওটা মেনে নিয়েছি আর কি। এভাবে সব রেস্টুরেন্টদের রুলস রেগুলেশনগুলো ফলো করা দরকার। এনিওয়েজ তারপর আমরা টাকা পয়সা দিয়ে, যেহেতু আনিকা আপুর পক্ষ থেকে ট্রিট ছিল, সো ওইসব দিয়ে অনেকক্ষণ গল্প করেছি। ওদের কিচেনও ক্লোজ হয়ে গিয়েছিল তখন। সো দ্যাট ইজ ইট ফর টুডে গাইজ। আল্লাহ হাফেজ।